বেলা বাড়ার সাথে সাথেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভোটারদের এক উপচে পড়া ভিড়। সকালে একটু ঠান্ডা থাকার কারণে কিন্তু আমরা একটু কম দেখেছিলাম ভোটারদের উপস্থিতি, কিন্তু বেলা যত গড়িয়েছে ততই যেন ভোটারদের এক উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে আমরা কিন্তু সেই সকাল থেকেই এখানে ছিলাম এবং আমরা দেখেছি এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু ঠান্ডা অপেক্ষা করেও আসছিল, কিন্তু যত বেলা গড়াচ্ছে ততই যেন শিক্ষার্থীদের ভিড় জমছে। তারা যেন যে ভোটের একটা আমেজ কাজ করছে তাদের ভিতরে, এবং আমরা যেমনটি দেখছি লম্বা লাইন ধরেই কিন্তু তারা দাঁড়িয়েছেন ভোট দেওয়ার জন্য। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, আমরা কথা বলবো। আসলে এই প্রথম ভোট দিতে পারছেন, আসলে কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি খুবই ভালো হচ্ছে, কারণ হচ্ছে আমাদের এটা অনেক আকাঙ্ক্ষার জায়গা, যেটা হচ্ছে হয়েও হয় না। তো আমরা অবশ্যই আশা করি যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে যোগ্য এবং যে আসলে ক্যাম্পাসের জন্য কাজ করবে, ক্ষমতার বড়াই না, যে আসলে হচ্ছে ক্যাম্পাসের জন্য বা ক্যাম্পাসের উন্নয়নে শিক্ষার্থীদের জন্য কাজ করবে, সৃষ্টিকর্তা তাকেই সুযোগ করে দিন, সেই বিশ্বাসটা আমাদের আছে এবং বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, এই ভোটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা এবং পরিস্থিতি আপনার কেমন অনুভূতি হচ্ছে? হ্যাঁ, আমাদের সার্বিক নিরাপত্তা এবং হচ্ছে পরিস্থিতি এখন পর্যন্ত খুবই সুশৃঙ্খল, এবং আমরা প্রশাসনের কাছে আশা রাখছি যে এটা সুশৃঙ্খলভাবে একদম ফলাফল ঘোষণার আগ পর্যন্ত বা পরবর্তী পর্যন্ত আশা করছি খুব ভালো হবে। দর্শক, যেমনটি বলছিলেন এক ভোটার, তিনি বলছেন যে সার্বিক পরিস্থিতি খুবই ভালো দেখছেন এবং তিনি আশা করছেন যে এই পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি তারা শেষ পর্যন্ত থাকবে, এমনটা কিন্তু আশা করছেন। আসলেই তারা যে প্রথম ভোট দিতে পারছেন, বিশেষ করে জগন্নাথ ইউনিভার্সিটিতে প্রায় 25 বছর, দুঃখিত, প্রায় 20 বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু এই নির্বাচন তথা ছাত্র সংসদ নির্বাচন হয়নি, কিন্তু এই প্রথম তারা সেই ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। এটা ঘিরে কিন্তু আমরা দেখেছি বর্তমান শিক্ষার্থী এবং যারা সাবেক শিক্ষার্থী তাদের ভিতরে একটা উৎসব আমেজ কাজ করছে। আসলে এই প্রথম আপনারা ভোট দিতে পারছেন, আসলে অনুভূতি কেমন? ভালো, আগে দিয়ে নেই ভোটটা, তারপর বুঝবো কেমন লাগতেছে। প্রবেশ না করে অনুভূতিটা বোঝাতে পারছেন না? হ্যাঁ, আসছি এতক্ষণ অনেক, মানে বিশেষ করে গত 30 তারিখে আপনাদের ভোটটা পিছিয়ে গেছে, সেক্ষেত্রে আপনার কোনো অনুভূতি আছে? ওই দিন অনেক হতাশ হয়েছি, ভোট দিতে পারি না, এখন আজকে দিতে পারতেছি। আগে ভোট দিয়ে নেই, তারপর দেখা যাক। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন ভোট কেন্দ্রে? এখনো তো ভালোই, পরে কি হয় দেখা যাক। এর আগে কোনো ধরনের ভোট দিচ্ছেন আপনি? জি, এর আগে কোনো ধরনের ভোট দিচ্ছেন আপনি? না জাতীয় নির্বাচন সহ কোনো নির্বাচন? না, তখন ছিলাম না। এই প্রথম? হ্যাঁ। দর্শক, যেমনটি বলছিলেন এক শিক্ষার্থী, তিনি এই প্রথম কোনো ধরনের নির্বাচনে ভোট দিচ্ছেন এবং আমরা যেমনটি বলছিলাম প্রায় 20 বছর অতিক্রম করার পরেই কিন্তু এই জগন্নাথ ইউনিভার্সিটি প্রথম তারা কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান করেছেন, এবং আমরা যেমনটি দেখেছি এখানে কিন্তু প্রার্থীরা সহ আমরা কিন্তু বিভিন্ন যে ভোটার তাদেরও কিন্তু যে উপস্থিতি সমাগম সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং আমরা কিন্তু এখানে নিরাপত্তারও বেশ লক্ষ্য করেছি। পুলিশের সাথে র্যাব কাজ করছেন এখানে, আমরা দেখেছি র্যাবের স্পেশাল ফোর্স যে ডগ ফোর্স সেটাও কিন্তু এখানে কাজ করছে, এবং ভোট সুষ্ঠু এবং নিরাপদ করার জন্য কিন্তু আমরা এখানে দেখেছি বিভিন্ন স্পেসে কিন্তু মনিটরের ব্যবস্থা করা হয়েছে, যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছি। মনিটরের ব্যবস্থা করা হয়েছে এবং যে শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন তারা কিন্তু একটা বেশ আনন্দতার সহিত তারা কিন্তু প্রবেশ করছেন। আমি যদি আপনাদের প্রবেশ দ্বারে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যেমনটি বলছিলাম প্রবেশ দ্বারে কিন্তু প্রার্থীরা, যারা প্রার্থী আছেন তারাও কিন্তু এখানে ভোট চাচ্ছেন, তথা যে ভোটাররা প্রবেশ করছেন তখন তারা কিন্তু সেই ভোটারদের কাছে তাদের যে ব্যালট নাম্বার বলে তারা কিন্তু ভোট চাচ্ছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। ভোটারদের কাছে ভোট চাচ্ছেন যেমনটি বলছিলাম, এবং আমরা যদি বাইরের প্রবেশদ্বার যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, যেখান থেকেই আসলে ভোটারদেরকে পরিচয় দেখানোর পরেই কিন্তু তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে। আমরা যেমনটি দেখছিলাম শিক্ষার্থীদের তাদের যে আইডি কার্ড, সেই আইডি কার্ড কিন্তু অন্য শিক্ষার্থীরা তারা কিন্তু চেক করে তারা কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন, যেমনটি দেখছিলাম। দর্শক, যেমনটি বলছিলাম এখানে কিন্তু আইডি কার্ড চেক করে তারপরে তাকে প্রবেশ করতে দিচ্ছেন।
দর্শক, জগন্নাথ ইউনিভার্সিটির যে নির্বাচন, সে নির্বাচন সকাল থেকে আমরা দেখেছি এখানে শিক্ষার্থী তথা ভোটারদের উপস্থিতি, এবং যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু আমরা উপস্থিতি বাড়তে দেখেছি। আসলে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন ভোটের? সার্বিক পরিস্থিতি আসলে আমরা যে তুলনায় ভোটার আশা করেছিলাম সেই তুলনায় আনুমানিক কম। আমি চাই মানে সবাই মনে করছে ভোট কেন্দ্র গিয়ে যদি ক্যান্সেল হয় সেরকম বিষয়, কিন্তু যত সময় বাড়ছে ভোটারের সংখ্যা বাড়ছে। আর আমরা মনে করি ভোটাররা যোগ্য ব্যক্তিকেই 21 জনের প্যানেলে আনবে এবং প্রথমবারের যোগসুকে অন্তত সফল করবে। আমি অবন্তী, ব্যালট 39, কার্যনির্বাহী সদস্য স্বতন্ত্র, দোয়া রাখবেন। দর্শক, যেমনটি বলছিলেন তিনি কিন্তু প্রার্থী এবং তিনি এখানে দাঁড়িয়ে আছেন, ভোটারদের কাছে ভোট চাচ্ছেন, এবং তিনি কিন্তু সেভাবে বলছিলেন যে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আমরা ভোটারদের উপস্থিতি তারা লক্ষ্য করছেন। সেটা আসলেই আমরাও আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভোটারদের উপস্থিতি আসলে বেলা গড়ার সাথে সাথে কিন্তু বাড়ছে।